মহালয়ার শুভক্ষণে দেবীপক্ষের সূচনা যেন বিশেষ আনন্দ বয়ে আনলো অযোধ্যার বাঘমুন্ডির রবি পাঠশালায়। আর সেই আনন্দেরই কেন্দ্রবিন্দু কেআরভি একাডেমি অর্থাৎ কামারপুকুর সিবিএসই স্কুলের সমাজ সেবামূলক কার্যক্রম। এই দিনে কেআরভি একাডেমি প্রায় 50 থেকে 51 জন ছোট্ট পড়ুয়ার জন্য বিশেষ আয়োজন করে। সকালের টিফিন থেকে দুপুরের ভাত, প্রতিটি বাচ্চার খাওয়ার দায়িত্ব নেয় বিদ্যালয়টি। শুধু খাবারের সীমাবদ্ধই থাকেনি তাদের উদ্যোগ, প্রত্যেকটি শিশুর হাতে তুলে দেওয়া হয় একজোড়া নতুন পোশাক। শিশুদের হাসি আর উচ্ছ্বাসে স্পষ্ট হয়ে উঠেছিল কেআরভি একাডেমির এই প্রয়াস কতটা সফল হয়েছে। অনেকদিন পরে নতুন জামা গায়ে চড়িয়ে পেট ভরে খেয়ে শিশুরা যেন নিজের মতো করে পুজোর আনন্দ খুঁজে পেল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন কেআরভি একাডেমি সবসময় সমাজের পাশে থাকার চেষ্টা করে, বিশেষ করে যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের মুখে আনন্দের হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। মহালয়ার দিনে আমরা চাই দেবীপক্ষের শুভ সূচনা হোক এই ছোট্ট পড়ুয়াদের মুখের হাসি দিয়ে। স্থানীয় মানুষেরাও কেআরভি একাডেমির এই মানবিক উদ্যোগে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকের বক্তব্য, আজকের দিনে পড়াশোনার পাশাপাশি সমাজ সেবার ক্ষেত্রটিও এগিয়ে এসেছে কেআরভি একাডেমি। দুর্গোৎসব কেবল বড় ঘরেই নয়, উৎসব আসুক প্রত্যন্ত গ্রামে, অভাবী পরিবারের শিশুদের ঘরেও। এই বার্তাই পৌঁছে দিলেন তারা। মহালয়ার পুণ্য লগ্নে এই উদ্যোগ সমাজে ছড়িয়ে দিল এক মানবিক শিক্ষা। উৎসব শুধু কজনের নয়, উৎসব হোক সবার, উৎসব আসুক ওদের ঘরেও। সিবিএসই অর্থাৎ কেআরভি একাডেমির প্রিন্সিপাল স্যারকে নমস্কার। স্যার, আজকে এতটা দূরত্বে আপনারা আসলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে খুব প্রত্যন্ত একটা গ্রাম্য এলাকা, যেখানে খুব বাচ্চারা অসহায়ভাবে আমরা দেখতে পাচ্ছি এসে খুব অসহায়ভাবে জীবনযাপন করে। একটি মাত্র ক্লাসরুম, একটা ছোট্ট ক্লাসরুম, সব বয়সের ছেলেরা বসছে, একটা বাথরুম পর্যন্ত নেই, ইলেকট্রিসিটি নেই, কোনো ফ্যান নেই। এইভাবে ছেলেরা এখানে পড়াশোনা করে। 2-3 জন মানুষ তাদের নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে এই বাচ্চাগুলোকে পড়াচ্ছে, যতটুকু এসে শুনলাম। তো আমরা এটা অনেক আগেই খবর পেয়েছিলাম, খবর পেয়ে আমরা আজকে এখানে আসলাম। যদি একটা দিনের দায়িত্ব আমরা নিতে পারি, আমরা এমন কিছু বড় প্রতিষ্ঠান আমাদের নয়, কিন্তু এই সংবাদ মাধ্যম বা ফেসবুক, এই শেয়ারিং, এই প্রচারের মধ্য দিয়ে যদি আরও বিভিন্ন সংস্থা এই সমস্ত জায়গাগুলোর প্রতি নজর দেয়, তাহলে আমরা খুব খুশি হব। কারণ আমরা আমাদের বাচ্চাদের জন্য বাড়িতে 15খানা, 16খানা, 17খানা আমরা জামা প্যান্ট কেনা হচ্ছে, কাউন্টিং হচ্ছে। এই বাচ্চাদের একটা পুজোর করে এখানে দুর্গা পুজো আছে বলে খুব মনে হয় না। আমি দেখাতে বলবো, একদম সামনে একদম পাহাড়ের কোলে আমরা রয়েছি। তো সেই পাহাড়ের কোলেতে থেকে আমরা এসে এই বাচ্চাদের আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছি। আর ওদেরকে আমরা স্কুলের পক্ষ থেকে, আমাদের কেআরভি একাডেমি কামারপুকুর সিবিএসই স্কুলের পক্ষ থেকে নতুন পোশাক আজকে আমরা দেবো। আচ্ছা, গত বছর আমরা দেখেছিলাম খানাকুলে আপনাদের কেআরভি একাডেমি অর্থাৎ কামারপুকুর সিবিএসই মানুষের কাছে পৌঁছে গেছিলেন। গত বছর ঠিক এরকম সময়ে আপনারা গেছিলেন, আজকে আবার ঠিক এই টাইমে আপনারা আসলেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা দেখুন, গত বছর বন্যা হয়েছিল, তার তো টাইমক্ষণ কেউ জানতো না। তো আমরা বন্যা পীড়িত মানুষদের পাশে চেষ্টা করেছিলাম থাকার। এবছর পুজো 1 মাস আগিয়ে এসেছে। আমরা দেখলাম পুজোর প্রাককালে যদি এই ধরনের আমরা কিছু কাজ করতে পারি তো সেটা খুবই ভালো হবে। আমরা স্কুল তাকিয়ে থাকি, উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের যে বাচ্চারা রয়েছে তারা যেন মানবিক সন্তানে পরিণত হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী, বড় ব্যবসাদার, সবার মা বাবার লক্ষ্য থাকে, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, এগুলো তো লক্ষ্য থাকবেই, তার পাশাপাশি সবাই একটা ভালো মানুষে পরিণত হোক। এই কাজগুলোর মধ্য দিয়ে আমি তাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি বা আমাদের কেআরভি একাডেমি, আমার কেআরভি একাডেমির সমস্ত স্টাফ, অন্তত বাচ্চারা বড় হয়ে বুঝুক যে ভালো কাজ করার কী স্বাদ, কী আস্বাদ। প্রত্যেক মা বাবাকেই বলবো এই কাজগুলো দেখাবেন, এই কাজগুলো বিজ্ঞাপন করলে এর কাজ আছে, এই বিজ্ঞাপন করলে আরও অনেক মানুষ এগিয়ে আসতে পারে। তো সেই জন্য আজকে শুরু করেছি। এখন আজকে করতে যেয়ে দেখলাম ঈশ্বর হয়তো এই সময়টা আমাদের জন্য এইভাবেই লিখে রেখেছে। গত বছর শুরু করেছিলাম 22শে সেপ্টেম্বর, এবছর শুরু হয়েছে 21শে সেপ্টেম্বর। সেই জন্য ভগবানের কাছে ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ স্যার।